রাজ্যপালের বিরুদ্ধে আগেও একই অভিযোগ তোলেন এই মহিলা। গতকাল রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক কর্মী। এর আগে এক নৃত্যশিল্পীও একই অভিযোগ এনেছিলেন। দাবি মহিলা কর্মী সেই সময় কলকাতা পুলিশকে চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন ওই নৃত্যশিল্পী। আমরা বিস্তারিত জানবো। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে এই ভোটের আবহে, কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, একটা নজিরবিহীন এবং গুরুতর অভিযোগ গতকালকে সন্ধেবেলা, যেটা গোটা রাজ্যে কার্যত চাঞ্চল্য তৈরি করে। রাজভবনের এক কর্মী তিনি অভিযোগ করেন যে রাজ্যপাল, স্বয়ং রাজ্যপাল তাকে তার শ্লীলতাহানি করেন এবং একবার নয় একাধিকবার সেটা তিনি উল্লেখ করেছেন। এবং তুমি গতকালকে দেখেছিলে, গতকালকে হেয়ার স্ট্রিটে থানাতে যখন তাকে নিয়ে আসা হয়, থানায় মহিলা অফিসাররা তারা পৌঁছেছিলেন, ডিসি সেন্ট্রাল তিনি পৌঁছেছিলেন এবং দীর্ঘক্ষণ তার সাথে কথা বলেন। এবং তার যে বক্তব্য, যেটা পুলিশের সামনেও তিনি তুলে ধরেছেন, যে তথ্যগুলো সামনে আসছে যে এই মহিলা তিনি রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ করছেন, তার দাবি যে শুধুমাত্র কিন্তু তিনি প্রথমবার নয়, এর আগেও আরও একজন মহিলা, একজন নৃত্যশিল্পী তিনি কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ এনেছিলেন। এবং যেটা সূত্রের খবর যে এই মহিলা যেটা দাবি করছেন সেটা সত্যি। তার কারণ হচ্ছে মাস 2-3 আগে একজন মহিলা তিনি কিন্তু কলকাতা পুলিশকে চিঠি লিখে, একজন নৃত্যশিল্পী তিনি সেই অভিযোগটা করেছিলেন। এবং গতকালকে এই মহিলা তিনি তার যে বক্তব্য পুলিশের কাছে তুলে ধরেন এবং তার বক্তব্য যে কতটা সঠিক তার সপক্ষে তিনি কিন্তু সেই পুরনো ঘটনা আর একটা পুরনো ঘটনার রেফারেন্সও দিয়েছিলেন। এবং সেখানে কিন্তু পুলিশকে এই অভিযোগকারিণী মহিলা জানান যে একজন নৃত্যশিল্পী তিনি বিভিন্ন সময় রাজভবনে যে PBX নাম্বার রয়েছে সেখানকার যে কর্মীরা তার সঙ্গে, অর্থাৎ ওই মহিলার সঙ্গে কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে একাধিকবার ফোন করে কিন্তু ওই মহিলা তাদেরকে সেটা জানিয়েছিলেন। এবং এই মহিলা, অভিযোগকারিণী মহিলা কিন্তু পুলিশের কাছে যে বয়ান দিয়েছেন বা যে বক্তব্য রেখেছেন সেখানেও তিনি উল্লেখ করেছেন, যখন আগের যে মহিলার সঙ্গে এই ঘটনা ঘটে বলে তথ্য সামনে আসছে, সেই মহিলা যখন PBX এর নাম্বারে কল করতেন, সেই ঘটনা যখন রাজভবন জানতে পারে, রাজভবনের একজন শীর্ষ কর্তা তখন PBX এর কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ওই মহিলার যে ফোন নাম্বার, যে কলগুলো আসছে সেটা যাতে কোনোভাবে এন্টারটেইন না করা হয়। অর্থাৎ এই জায়গা থেকেই কিন্তু একটা গুরুতর অভিযোগ সামনে আসছে। গতকালকে আমরা জেনেছিলাম যে একজন মহিলা যিনি রাজভবনের কর্মী তিনি এরকম অভিযোগ করছেন এবং তার পাশাপাশি ওই মহিলা যেটা দাবি করছেন যে তিনি প্রথমবার নয়, এরকম একটি ঘটনা আরও একজনের সঙ্গে ঘটেছিল এবং ওই মহিলাও কলকাতা পুলিশের কাছে সেই সময় একটা অভিযোগ করেছিলেন। এবং এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ তোমাকে জানিয়ে রাখি, মাস কয়েক আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন নেতাও রাজ্যের একজন সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে একজন মহিলা এরকম একটি নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ যে করেছেন সেই বিষয়ে কিন্তু তিনি টুইটও করেছিলেন। ফলে সব মিলিয়ে এই রকম একটি গুরুতর অভিযোগ এসছে। কিন্তু পুলিশের এই জায়গায় কিছুটা সমস্যা রয়েছে। তার কারণ তুমি জানো যে আর্টিকেল 361 অনুযায়ী রাজ্যপালের যিনি পদে আসীন রয়েছে, রাজ্যপালের। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। মন্ত্রী শশী পাজা তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। তিনি এখন ডিনাই করতে গিয়ে বলছেন যে তৃণমূল কংগ্রেসের নাকি কোনো অভিসন্ধি আছে, নাকি কোনো ষড়যন্ত্র আছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। ভাবুন, একজন মহিলা তিনি আক্রান্ত, তার উপর একটা অপরাধ হয়েছে, সেইটাকে আপনি তাচ্ছিল্য করছেন, আরও অপমান করছেন এই কথাগুলো বলে। তৃণমূল কংগ্রেসের কোনো উদ্দেশ্য নেই। আমরা জানি একজন গভর্নর, তাকে বলা হয়, এবং তারপরে আলোচনা হচ্ছে আইন নিয়ে। আমি আইনের কোনো বিশেষজ্ঞ নয়। আমরা এটা জানি যে যেই মহিলা আপনার, যার উপরে এই অপরাধটা হয়েছে ভবন থেকে রাজ্যপাল দ্বারা, এবং একই অপরাধ ভবনের বাইরে যদি কোনো পুরুষ মানুষ একজন মহিলার উপরে করে, এই দুটোর মধ্যে কোনো ফারাক থাকতে পারে না। শশী পাজার বক্তব্য আপনারা শুনছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, রাজ্যপালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ এনেছেন গতকালই ওই রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী, এবং এর পাশাপাশি এক নৃত্যশিল্পীর কথাও তিনি বলছেন যে নৃত্যশিল্পীও এর আগে কলকাতা পুলিশে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিলেন যে তার সঙ্গেও এই ধরনের কিছু অন্যায় হয়েছিল। সব মিলিয়ে কি বলবেন? ভয়ঙ্কর অভিযোগ, অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জার, এই শতাব্দীর লজ্জা। গণতন্ত্রের শীর্ষ পদে বসে থাকা একজন মানুষ, যিনি রক্ষক হিসেবে পরিচিত হওয়া উচিত, তিনি এখন ভক্ষকের ভূমিকা পালন করছেন। অভিযোগ যদি সত্যি হয় তাহলে ভরসা
সংবিধানের প্রতি, মানুষের প্রতি, সরকারের প্রতি, অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি ভরসা মানুষের উঠে যাবে। এর বিরুদ্ধে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। সর্বত শাস্তি পাওয়া উচিত। রাজনৈতিকভাবে একজন রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায় না, সেটাকে আমার মনে হয় আইনের দায়রায় দাঁড়িয়ে আবার নতুন করে ভাবনা চিন্তা করে আইন আনা উচিত। কারণ ভারতবর্ষের আইনের ওপরে কেউ নয়। তা এত বড় একটা অপরাধে করার পরে যদি কেউ পার পেয়ে যায়, তাহলে ধরে নিতে হবে যে এই রাজভবনটা আজকে সিম্বলিক রইল না, এটা একটা মানুষের কাছে একটা অভিশাপ হিসেবে দাঁড়িয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।